আমাদের চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই এখনই করে নিন, কারণ আমাদের সাথে থাকলে আপনারা জানতে পারবেন সৌন্দর্য, রান্নাবান্না ও স্বাস্থ্য সমস্যা বিষয়ে নতুন নতুন 100% কার্যকরী টিপস। রূপচর্চায় চালের গুঁড়ার কিছু অসাধারণ টিপস। আমাদের প্রত্যেকের বাসায় চালের গুঁড়া থাকেই। চালের গুঁড়া অনেক খাবারে বা অনেক রকম রান্নার কাজে ব্যবহার করি, সেটা পিঠা কিংবা রান্নার ক্ষেত্রেও হয়ে থাকে। কিন্তু এখন আমরা জানি যে চালের গুঁড়া শুধু খাবার উপাদান হিসেবে নয়, এখন রূপচর্চায়ও এটি ব্যবহৃত হয়ে থাকে। রূপচর্চায় চালের গুঁড়ার ব্যবহার আমাদের অনেকের কাছেই অজানা থাকতে পারে, কিন্তু এই চালের গুঁড়ার সাহায্যে আমরা আমাদের ত্বকের স্বাভাবিক সৌন্দর্য ধরে রাখতে পারি। ত্বকের স্বাভাবিক সৌন্দর্য ধরে রাখতে অর্থাৎ ঘাম আর তেল মিলে আমাদের মুখের অবস্থা একদম স্নান তেলতেলে হয়ে যায়। আর চালের গুঁড়ার নিয়মিত ব্যবহারে এই ব্যবস্থা থেকে খুব সহজে মুক্তি পাওয়া যায়। আজকে জেনে নিন ঘরে বসে চালের গুঁড়ার কয়েকটি সহজ মাস্ক তৈরির পদ্ধতি। 1. চালের গুঁড়া ও অ্যালোভেরা মাস্ক। চালের গুঁড়া ও অ্যালোভেরা মাস্কটি আমাদের ত্বকের এক্সফোলিয়েটিং প্যাক হিসেবে কাজ করে এবং এটি আমাদের মুখের ত্বকের জন্য খুব কার্যকরী। এটি তৈরিতে 1 চা চামচ চালের গুঁড়া, 2 চা চামচ অ্যালোভেরার রস নিয়ে মিক্স করে মুখে লাগিয়ে রাখতে হবে 20 মিনিট। পরে মুখ পানি দিয়ে ভিজিয়ে হালকা করে ম্যাসাজ করে মাস্ক তুলে ফেলতে হবে। এই মাস্কটি সপ্তাহে 2 বার করলেই ভালো ফলাফল পাবেন। 2. চালের গুঁড়া, টমেটো ও মুলতানি মাটির মাস্ক। চালের গুঁড়া, মুলতানি মাটি ও টমেটোর মাস্কটি আমাদের ত্বকের অতিরিক্ত তেল দূর করবে আর ত্বককে ভেতর থেকে অনেক উজ্জ্বল করবে। মাস্কটি তৈরিতে 1 চা চামচ চালের গুঁড়া, আধা চা চামচ মুলতানি মাটি, অর্ধেকটা টমেটোর রস একসাথে ভালো করে মেশাতে হবে। এবার মুখ ধুয়ে মাস্কটা মুখে ও গলায় লাগাতে হবে। 20 মিনিট পর মুখ ধুয়ে ফেলতে হবে। এই মাস্কটিও সপ্তাহে 2 থেকে 3 দিন লাগাতে হবে। 3. চালের গুঁড়া, আটা ও দুধের মাস্ক। 1 চা চামচ চালের গুঁড়া, 1 চা চামচ আটা, 1 চা চামচ গুঁড়া দুধ বা 2 চা চামচ লিকুইড দুধ ভালো করে মেশাতে হবে। এরপর মুখ ভালো করে ধুয়ে মিশ্রণটা মুখে ও গলায় লাগিয়ে রাখতে হবে 20 মিনিট। তারপর হালকা গরম পানি দিয়ে মুখ ধুয়ে ফেলতে হবে ভালো করে। সপ্তাহে 2 থেকে 3 বার লাগাতে হবে মাস্কটা। আমাদের ভিডিওটা যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ বন্ধুরা।